প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নেমে হাজির হলাম। সমবায় অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 511 পদে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16/3/2025 খ্রিস্টাব্দে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই নিয়োগ পরীক্ষা কি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, কোন পদে কতজন লোক নেবে, আবেদনের যোগ্যতা কত, কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, বেতন স্কেল কত, নিয়োগ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করে আপনার মতামত জানিয়ে দেবেন। যে কোনো প্রয়োজনে জরুরি তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই বেশি কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে। আজকে ভিডিওটি ছিল সমবায় অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। সমবায় অধিদপ্তর আওতাধীন পরিচালন রাজস্ব বাজেটভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। 1 নম্বর হলো পরিদর্শক, পদসংখ্যা 34টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস হতে হবে। মহিলা পরিদর্শক, পদসংখ্যা 1টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাস হতে হবে। প্রশিক্ষক, পদসংখ্যা 16টি। কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাস হতে হবে। ফিল্ড ইনভেস্টিগেটর, পদসংখ্যা 19টি। বেতন গ্রেড 12। কোনো শিক্ষিত বোর্ড হতে পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় স্নাতক ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার, পদসংখ্যা 2টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে গণিত বা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি। সহকারী পরিদর্শক, পদসংখ্যা 105টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি। মহিলা সহকারী পরিদর্শক, পদসংখ্যা 2টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি। সহকারী প্রশিক্ষক, পদসংখ্যা 11টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, পদসংখ্যা 2টি। বেতন গ্রেড 14। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। ড্রাইভার, পদসংখ্যা 6টি। 8ম শ্রেণী পাস বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হবে। তার সুপারভাইজার, পদসংখ্যা 5টি। সরকারি বয়ান স্কুল বা শিক্ষিত টেক্সটাইল হতে কারিগরি কোর্স উত্তীর্ণ হতে হবে। ক্যাশিয়ার, পদসংখ্যা 4টি। কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার, পদসংখ্যা 108টি। বেতন গ্রেড 16। এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা 1টি। এইচএসসি পাস। সহকারী ফিল্ড অপারেটর, পদসংখ্যা 2টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নৈশ প্রহরী, পদসংখ্যা 4টি। 8ম শ্রেণী পাস। তবে শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। অফিস সহায়ক, পদসংখ্যা 189টি। কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এটি 15/3/2022 সালে প্রকাশিত হয়েছিল। এটি পুনঃ একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা ছিল 18 থেকে 30 বছর। এই নিয়োগে আবেদনের যোগ্যতা হলো 18 থেকে 32 বছর। এবং এই নিয়োগের আবেদন ফি অত্যন্ত কমে গেছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ হলো 20/3/2025 সকাল 10 ঘটিকা হতে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হলো 17/4/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। পরীক্ষার ফি বাবদ 1 নং থেকে 4 নং পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, অর্থাৎ 168 টাকা, এবং 5 থেকে 14 নং পদের জন্য সার্ভিস চার্জ সহ 112 টাকা। 15 থেকে 17 নং পদের জন্য সার্ভিস চার্জ 56 টাকা, এবং সকল পদের জন্য অনগ্রসর প্রার্থীদের জন্য 56 টাকা 72 ঘন্টার ভিতর পরিশোধ করতে হবে। সমবায় অধিদপ্তরের আন্ডারে নিয়োগ বিজ্ঞপ্তির উক্ত পদগুলোর পরীক্ষা এমসিকিউ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা সাধারণত ঢাকার বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত হবে।
এবং কিছু কিছু পদে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে এমসিকিউ বা লিখিত পরীক্ষা, পরে ব্যবহারিক পরীক্ষা এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কেল নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। ধন্যবাদ সকলকে।